আসসালামু আলাইকুম। বিডি সার্ভে প্রবলেমস অ্যান্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে সিএসভি ফাইল করতে হয়। তো আজকে দেখাবো সিএসভি ফাইল থেকে কিভাবে ডিএক্সএফ বা অটোক্যাড ফাইল করা হয়। এখন আপনি যে সিএসভি ফাইলটা করছেন, এবং সিএসভি ফাইল দিয়ে তো আর আপনি ড্রয়িং করতে পারতেছেন না। আপনাকে ড্রয়িং করার জন্য অবশ্যই অটোক্যাড ফাইল লাগবে। তো আপনি সিএসভি ফাইল থেকে কীভাবে একটি সফটওয়্যারের মাধ্যমে ডিএক্সএফ বা অটোক্যাড ফাইল করতে পারেন সেটা আজকে দেখাবো। তো শুরু করার আগে আপনাদের সবাইকে আবারও বলবো, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা করে নেবেন, আর বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন, তাহলে আপনার আর আমার ভিডিও দিতে আমার আরও উৎসাহ বাড়বে। তো প্রথমে আমরা কি করব, আমরা আগের ফাইলে যেটা আমরা গত ভিডিওতে সিএসভি ফাইল করেছিলাম ওইটাকেই আজকে আমরা ডিএক্সএফ বানাবো। এই যে দেখুন, এখানে গতকাল আছে আমরা এই যে এটা করেছিলাম এবং আগের একটা ভিডিও আগের একটা করা ছিল। তো এই যে টেরা মডেল সফটওয়্যার, এবং যে সফটওয়্যার নাম বলবো সেটা হচ্ছে টেরা মডেল। তো এটা আমার এখানে ফাইলের ভিতরে আমি শর্টকাট করে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, এখানে লেখা আছে প্রথম হচ্ছে এটা ওপেন করব। প্রথম কাজ হচ্ছে, দেখুন এটা আগের একটা ফাইল এখানে আপলোড করা আছে, তো এটাকে আগে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য কোথায় যেতে হবে, এডিট থেকে সবার নিচে দেখুন ডিলিট অপশন আছে, রাইট ক্লিক করব মাউসের দিয়ে, তারপরে যে দেখুন উইন্ডো সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করে ফেললাম, ওকে। তারপর কি করব, এখন নতুন ফাইল আমরা ইম্পোর্ট করব। প্রথমে তার জন্য যেতে হবে কি, ফাইল থেকে দেখুন ডাউনলোড অর ইম্পোর্ট, তারপর এসিএ পয়েন্টস, রাইট ক্লিক করব, ফাইলস অফ টাইপসে যে গিয়ে দেখুন সবার নিচে মিস পয়েন্টস, তারপর এখান থেকে দেখুন নিচে গিয়ে যে দেখুন বুক ওয়ান, আমি এটাই নিলাম, ওপেন দিব। এরপর আমরা সব যা আসবে সামনে সব নেক্সট দিয়ে দেবো। এবার দেখুন পুরোটা আমি যে সার্ভেটা করে আসলাম এটা পুরোটা এখন এখানে চলে আসলো। এখন আমার কাজ হচ্ছে ড্রাফট থেকে দেখুন লেভেল পয়েন্টস উইথ টেক্সট, মানে এখানে লেভেল পয়েন্টসের সাথে একসাথে আসবে পয়েন্টস, কারণ লেভেলটাও থাকবে, পয়েন্ট বলতে আমি যেখানে পয়েন্ট নিলাম সেখানে। উইথ টেক্সট বলতে আমি যে কোডটা দিয়ে সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করব, উইন্ডো দিব, পুরোটা সিলেক্ট করব। তারপর একটা অপশন আছে দেখুন সেটিংয়ে গিয়ে এখন আমি দেখুন এখানে লেখা আছে পয়েন্ট নাম্বার, নর্থিং, ইস্টিং, এলিভেশন, হোল পার্ট, ফ্র্যাকচারাল পার্ট, ডেসক্রিপশন, সিম্বল। এখন আমার এখানে প্রয়োজন হচ্ছে ডেসক্রিপশনটা আর এলিভেশনটা। আপনি ইচ্ছে করলে দুটোও রাখতে পারেন, যেহেতু এখানে সার্ভেটা বড়, আবার এখানে যদি একসাথে হিজিবিজি লেগে যাবে, যার জন্য আপনি প্রথমে এলিভেশনটা আমার এখন প্রয়োজন নেই, আমি শুধু ডেসক্রিপশনটা রাখবো, ওকে দিব, লেভেল দিব, আমার এটা হয়ে গেল। এখন এটাকে আমরা ডিএক্সএফ বানাবো। আবার সেম ফাইলে যাব, এক্সপোর্ট অর আপলোড অপশনে দেখুন আসছে, এটাতে গিয়ে তারপরে অটোক্যাড অর ডিডাব্লিউজি অর ডিএক্সএফ ক্লিক করবো। এখানে ফাইলের নাম লিখব, এবিসি লিখলাম, তারপর নেক্সট। এখানে দেখুন একটা অপশন আছে মেক ফাইল 3D, এটাতে ক্লিক করে দিব। নাম্বার অফ অবজেক্ট সিলেক্ট পিক অবজেক্ট, এটা ক্লিক করে রাইট ক্লিক করব, পুরোটা সিলেক্ট করব, ওকে। নেক্সট। এখন আমরা এটা বের হয়ে যাব। আপনি ইচ্ছে করে সেভ দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমার অটোক্যাড ফাইল হয়ে গেছে। আমার যে ফাইলটা যেখান থেকে আমি ওপেন করেছিলাম, আমি ধরলাম সেভ দিলাম। এবার দেখুন এই যে আমি ফাইল কি নিয়ে সেভ করেছিলাম, এবিসি, ওপেন করলাম, ওপেন যখন আসতেছে না তখন তার জন্য আমাদের কী করতে হবে, আমরা জানি জুম দিয়ে নিয়ে আসবো, তার জন্য কি করতে হবে, জেড এন্টার, এন্টার। এখন চলে আসলো, এই দেখুন এই যে এখানে পয়েন্ট এবং কোড। পয়েন্ট আমার দেখাই যাচ্ছে না, অনেক ছোট, তার জন্য আমরা কী করতে হবে, আমরা ফরম্যাট থেকে গিয়ে পয়েন্ট স্টাইলে চলে যাবো, গিয়ে পয়েন্টের চিহ্নটা একটু দেখাই দেবো। এখানে যে ফোটা ছিল এখানে ক্রস বা এটা দিব, আপনার যেটা ভালো লাগে। তারপরে এখান থেকে দেখুন পয়েন্ট সাইজটা দিব, মানে পয়েন্টটা যাতে একটু সাদৃশ্য, যেমন যেটা ক্লিয়ার দেখা যায় এমন, কিন্তু এখন দেখুন অনেক বড় দেওয়া আছে, 5 দেওয়া আছে, দেখুন হিজিবিজি কিছু দেখা যাচ্ছে না। আপনার কী করতে, ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইলটা থেকে পয়েন্ট, এখানে 5 আছে, আমি এটাকে 0.5 দিব, দেখুন তাও অনেক বড় লাগে, আপনি 0.25 দিতে পারেন।
0.25। এবার দেখেন আপনার একটু ছোট হয়ে গেছে, আপনারা এটা সাইজ ডিজের মতো করে নেবেন। তাহলে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে অটোক্যাড ফাইলটা করতে হয়। তো আজকের মতো এতটুকুই, আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। তো শেষ করার আগে আপনাদের সবাইকে আবারও বলবো, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের সবাইকে সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।